হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 31শে মে রবিবার পালিত হয়েছে সনাতন ধর্মের এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যেটি অত্যন্ত পবিত্র এবং এর গুরুত্ব অপরিসীমা। এই দিনটি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সনাতন দর্শন অনুযায়ী অন্ধকার হলো অজ্ঞতা এবং অবিদ্যার প্রতীক, আর আলো হলো জ্ঞান এবং চেতনার প্রতীক। তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে চাঁদ তার সম্পূর্ণ 16 কলায় পূর্ণ থাকে। অমাবস্যার অন্ধকার কাটিয়ে চাঁদের এই পূর্ণতা মানুষের ভিতরের আত্মিক বিকাশ এবং অজ্ঞতার অন্ধকার দূর করে সত্যের পথে হাঁটার অনুপ্রেরণা যোগায়। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই পূর্ণিমা তিথি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি মূলত ভগবান বিষ্ণু এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ বলেই মনে করা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হয়, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বিশেষ করে অবশ্যই এই 5টি কাজ যদি করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এছাড়া অবশ্যই ঘুমানোর আগে বালিশের তলায় এই 5টি জিনিস রেখে আপনারা ঘুমাতে পারেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে। যেহেতু জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে যদি আপনারা এইভাবে ক্রিয়াকলাপগুলো করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকে। তাই এই রাতে এই ক্রিয়াকলাপ করলে সংসারের আর্থিক অনটন দূর হয় এবং সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। তাই বিশেষ করে এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত পুণ্যবান হতে চলেছে এই পূর্ণিমার রাতটি। তাই বিশেষ করে সকল ভক্তরা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন এই পূর্ণিমার রাতে, যা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আশা করি পরম করুণাময় ভগবানের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি নিয়ে আলোচনা করতে চলেছি, আর তা হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা। আজ 31শে মে রবিবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। হিন্দু ধর্মের প্রতিটি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে, তবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। এই দিনটি দেব স্নান পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নানযাত্রা রূপে পরিচিত। আজকের এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণু এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে। যদি এই নদীতে যাওয়া সম্ভব না হয় তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করে নিতে পারেন। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ। পূর্ণিমা রাতে স্নান করার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের অন্ন বস্ত্র বা জল দান করুন। জ্যৈষ্ঠ মাসের গরমে যদি আপনারা এই শুভ দিনে কাউকে জল দান বা ছাতা দান করতে পারেন তারও শুভ হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বা সন্ধ্যেই আপনারা অবশ্যই ক্রিয়াকলাপগুলো করবেন এবং ঘুমানোর আগে বিশেষ 5টি কাজ যদি বালিশের তলায় করতে পারেন তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তার আগে অবশ্যই শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন। বিশেষ করে এইভাবেই ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। পূর্ণিমার রাতে সূর্যাস্তের পর বাড়িতে তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তুলসী মাকে প্রণাম করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। মনে রাখবেন মা লক্ষ্মী সেই বাড়িতে অবস্থান করে যে বাড়িতে তুলসী মায়ের নিত্য পুজো হয়। এছাড়াও এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বা সন্ধ্যেই বাড়ির মূল প্রবেশদ্বারের দুপাশে 2টি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এটি করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটে। তৃতীয়ত, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাত হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই রাতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর একসাথে পুজো করা উচিত। পুজোর সময় মা লক্ষ্মীকে লাল ফুল যেমন পদ্ম বা জবা এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করবেন। পুজোর নৈবেদ্য হিসেবে ক্ষীর বা পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে। পুজোর শেষে বিষ্ণু সহস্রনাম বা লক্ষ্মী পাঁচালী পাঠ করলে সংসারে দরিদ্র দূর হয় এবং আর্থিক উন্নতি ঘটে। আর বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে চন্দ্রদেব তার সম্পূর্ণ 16 কলায় পূর্ণ থাকেন। তাই এই রাতে চন্দ্র দর্শন করা মানসিক শান্তির জন্য খুবই উপকারী। একটি রূপো বা কাঁসার পাত্রে কাঁচা দুধ জল সামান্য চাল ও সাদা ফুল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এতে মানসিক অবসাদ দূর হয় এবং কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়। বিশেষ করে মনে রাখবেন ঘুমানোর আগে অত্যন্ত কয়েক মিনিট
ইষ্ট দেবতা বা ভগবানের নাম স্মরণ করুন। এতে মন শান্ত হয় এবং সারাদিন মানসিক ক্লান্তি দূর হয়ে যায়। বিশেষ করে এই পূর্ণিমার রাতে বিশেষ করে মনে রাখবেন, খাবার সময় অবশ্যই এই দিনে কোনো ধরনের রসুন, পেঁয়াজ, রাজস্বিক বা তামসিক খাবার গ্রহণ করবেন না। ঘুমানোর আগে অবশ্যই কিছুক্ষণ ভালো কোনো ধর্মগ্রন্থ বা গীতা বই পড়ে আপনারা ঘুমাতে পারেন। তার আগে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বালিশের তলায় কী কী রেখে ঘুমাতে পারলে তা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং ভাগ্যের চমৎকার হয়। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যা রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়, ভালো ঘুম হয়, জীবনের ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। তাই বিশেষ করে শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে ঘুমানোর আগে বালিশের তলায় কোন কোন জিনিসগুলো রেখে ঘুমালে অত্যন্ত শুভ হয় আপনাদের জন্য। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে তুলসী পাতা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কয়েকটি তুলসী পাতা রাখলেই মানসিক শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি আপনার থেকে দূরে থাকে। এটি সকালে ঘুম থেকে ওঠার পর মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ধর্মীয় বই বা গীতা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে প্রায় খারাপ স্বপ্ন আসে, অকারণে ভয় লাগে। তবে আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বালিশের কাছে বা নিচে শ্রীমদ্ ভগবদ্ গীতা, হনুমান চালিসা বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থ রাখতে পারেন। এতে মন শান্ত হয় এবং ভয় দূর হয়, গভীর ঘুম আসে। তৃতীয়ত, ময়ূরের পালক। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি জীবনে আর্থিক বাধা দূর করতে সাহায্য করে এবং রাহু কেতুর দোষ কাটাতে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সহায়তা করে বলে বিশ্বাস রয়েছে। তৃতীয়ত, রূপোর কয়েন বা 1 টাকার কয়েন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এই রাতে বালিশের নিচে একটি রূপোর কয়েন বা একটা পরিষ্কার 1 টাকার কয়েন রেখে ঘুমালে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। পরের দিন সকালে স্নান করে সেই কয়েনটি আপনার মানিব্যাগ বা টাকা রাখার আলমারিতে রেখে দিলে আর্থিক উন্নতি খুব দ্রুত বৃদ্ধি পায়। এরপর রয়েছে হলুদ কড়ি। হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে 1টি বা 2টো হলুদ কড়ি বালিশে রেখে ঘুমানো খুবই শুভ বলে মনে করা হয়। এটি সংসারে আর্থিক অনটন ও ঋণ থেকে মুক্ত পাওয়া যায়। এরপর রয়েছে লাল কাপড়ে বাঁধা গোটা চাল। চাল বা অক্ষত হলো সুখ সমৃদ্ধির প্রতীক। সামান্য কয়েকটি গোটা চাল বা একটা ছোট লাল শালু বা সুতির কাপড়ে বেঁধে বালিশের নিচে রাখলেই ধন সম্পদ বৃদ্ধি পায় এবং জীবনে স্থিরতা আসে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো ময়ূরের পালক। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র রাতে এটি বালিশের নিচে রাখলে গ্রহের অশুভ প্রভাব বা বাস্তুদোষ কেটে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয়। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে এই ছোট ছোট কাজগুলো পূর্ণিমার রাতে পবিত্রতাকে কাজে লাগিয়ে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বালিশের তলায় কোন কোন জিনিস রেখে ঘুমালে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং আপনার ভাগ্যের চমৎকার প্রদান ঘটতে পারে। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিত শ্রবণ করানো হলো। আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বা বট পূর্ণিমার ব্রত কথাটি, যেটি মূলত সতী, সাবিত্রী এবং সত্যবানের পবিত্র কাহিনীর উপর ভিত্তি করা হয়েছে। আজ আমরা জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বট পূর্ণিমার অত্যন্ত ব্রত কথাটি শোনাব। শাস্ত্র মতে আজ 31শে মে রবিবার, আজ জ্যৈষ্ঠ পূর্ণিমার রাত। এই ব্রতকথা ভক্তি ভরে শুনলে পুণ্য লাভ হয় এবং সংসারে সমস্ত সংকট দূর হয়ে যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মদ্র দেশের রাজকন্যা সাবিত্রী তার স্বামী হিসেবে সত্যবানকে বেছে নিয়েছিলেন। দেবর্ষি নারদ আগেই জানিয়েছিলেন যে বিয়ের ঠিক 1 বছর পর সত্যবানের মৃত্যু হবে। সব জেনেও সাবিত্রী সত্যবানকে বিয়ে করেন এবং শ্বশুর বাড়িতে গিয়ে অন্ধ শ্বশুর শাশুড়ির পরম যত্ন সেবা করতে থাকেন। দেখতে দেখতে সেই অভিশপ্ত দিনটি ঘনিয়ে এলো। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যখন সত্যবান জঙ্গলে কাঠ কাটতে গেলেন, সাবিত্রীও তার সাথে গেলেন। কাঠ কাটতে কাটতে হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে একটি বট গাছের নিচে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেখানে মৃত্যু দেবতা যমরাজ উপস্থিত হন এবং সত্যবানের প্রাণ হরণ করে যমলোকের দিকে রওনা দেন। কিন্তু সতী সাবিত্রী হার মানার পাত্রী ছিলেন না। তিনি যমরাজের পিছু নেন এবং যমরাজ তাকে ফিরে যেতে বললেও সাবিত্রী তার প্রতিভক্তি, ধৈর্য এবং শাস্ত্রজ্ঞানের মাধ্যমে যমরাজকে সন্তুষ্ট করেন। যমরাজ প্রসন্ন হয়ে সাবিত্রীকে বর চাইতে বলেন।
বুদ্ধিমতী সাবিত্রী যমরাজের কাছে নিজের শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি ও হারানো রাজ্য ফেরত চান এবং শেষে নিজের শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ প্রার্থনা করেন। যমরাজ তথাস্তু বলে আশীর্বাদ করার পর বুঝতে পারেন যে সত্যবানের প্রাণ ফিরিয়ে দেওয়া ছাড়া সাবিত্রীকে দেওয়া শেষ বরটি পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। অবশেষে সাবিত্রীর সতীত্ব এবং বুদ্ধিমত্তার কাছে হার মেনে যমরাজ সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। সেই বটগাছের নিচে সত্যবান পুনরায় জীবন ফিরে পান। সেই থেকেই জ্যৈষ্ঠ পূর্ণিমার এই দিনটি স্বামীর দীর্ঘায়ু, সংসারে সুখ শান্তি ও মঙ্গল কামনায় বিবাহিতা মহিলারা বটগাছের পুজো করে এই সাবিত্রী ব্রত বা বট পূর্ণিমা ব্রত পালন করে আসেন। দর্শক বন্ধুরা, এই পবিত্র কথা যে ভক্তি ভরে শোনে বা পাঠ করে, ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর কৃপায় তার জীবনে কোনো অমঙ্গল বা অকাল মৃত্যু ঘটতে পারে না। আপনাদের সংসারে সুখ ভরে উঠুক। আর বিশেষ করে আপনারা আজকের রাতে এই বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে অবশ্যই ঘুমাবেন, যা আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।